রাধে রাধে। পবিত্ররোপণী ও একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একদিন শ্রীকৃষ্ণকে রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত কথা আমাকে বলুন। তারপর ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছেন এই পবিত্র একাদশীর মহিমা। পাঠ ও শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞ সম্পাদনের আধ্যাত্মিক পূর্ণ লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন মাহিষ্মতি নগরে। তিনি রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় হলো তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কারণ তিনি অপুত্রক ছিলেন। পুত্রহীনে ইহলোক ও পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে প্রায় অনেক দিন কেটে গেল, কিন্তু পুত্রমুখ দর্শনে বঞ্চিত রইলেন রাজা। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে তিনি চিন্তিত হয়। রাজা প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি। অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, অপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করেছি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্ম অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই কাতর উক্তি শ্রবণে ব্যতীত ভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনির ঋষির কাছে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনি ঋষির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। পরস্পর তারা বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজ আমরা মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন, আর কেনই বা আমার প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনারা যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তা চেষ্টাই করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় এই কারণে অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যেন পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার কারণে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে তিনি একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। সেখানে একটি গাভী ও তার বাছুর জলপান করছিল। তিনি তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজে জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের কারণে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছে, কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা
পাপ ক্ষয় হয়। তাই আপনি পূর্ণ ব্রতের উপদেশ করুন, যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রার্পণীয় একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা সকলে যথাবিধি তা পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সব কথা বলেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। পূর্ণভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।